অবশেষে এসে গেছে সেই মুহূর্ত। ৪৮ ঘন্টার মধ্যে ইসরায়েলে হামলার ঘোষণা দিয়েছে ইরান। এবার আর কোনো ফাঁকা বুলিটুলি নয়, ইসরায়েলের দিকে তাক করা হাজারো ক্ষেপণাস্ত্র গরম নিঃশ্বাস ফেলছে ইসরায়েলের ঘাড়ে। ইরানকে থামাতে তুরস্ক, চীন ও সৌদি আরবের দ্বারস্থ হলো যুক্তরাষ্ট্র। খেলা কিন্তু শুরু হয়ে গেছে। ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে জানিয়ে দিন যে ইরান আসলে এবার কথা রেখেছে। সম্মানিত দর্শক, আজকের গরম খবর, ইরান এবং ইসরায়েলের যুদ্ধ শুরু হয়ে গেছে। আর অন্যদিকে যুক্তরাষ্ট্র এবং অন্যান্য দেশ ইরানকে থামতে বলছে, কিন্তু ইরান থামছে না। ইরানের মনে কি কি ভাবনা আছে এবং ইরানের পরবর্তী পদক্ষেপ কি, আমরা এই ভিডিওর মাধ্যমে বুঝতে পারবো। চলুন কথা না বাড়িয়ে চলে যাওয়া যাক মূল ভিডিওর দিকে। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। অবশেষে এসে গেছে সেই মুহূর্ত। ৪৮ ঘন্টার মধ্যে ইসরায়েলে হামলার ঘোষণা দিয়েছে ইরান। এবার আর কোনো ফাঁকা বুলিটুলি নয়, ইসরায়েলের দিকে তাক করা হাজারো ক্ষেপণাস্ত্র গরম নিঃশ্বাস ফেলছে ইসরায়েলের ঘাড়ে। এবার শুধু একটা হুকুমের অপেক্ষা। ইরান যে ইসরায়েলে হামলার সব প্রস্তুতি সেরে ফেলেছে, এ তথ্য দিয়েছে যুক্তরাষ্ট্রের ওয়াল স্ট্রিট জার্নাল। এ খবরে দিশেহারা অবস্থা ইসরায়েলের, ঢং ঢং বাজছে পতনের ঘণ্টা। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক টাইমস জানাচ্ছে, ইরান শুধু নিজ ভূখণ্ড থেকে ইসরায়েলের হামলার পরিকল্পনা করছে তাই নয়, বরং ফিলিস্তিনের পশ্চিম তীরে অস্ত্রের বন্যা বয়ে দিয়েছে দেশটি। পর্যাপ্ত অস্ত্রের মজুদ নিশ্চিত করতেই কিছুটা সময় নিয়েছে ইরান। অর্থাৎ ইসরায়েলে হামলা হবে সম্মিলিত পরিকল্পনা মাফিক, যে হামলায় যোগ দেবে লাখো ফিলিস্তিনি মুক্তিযোদ্ধা। এমন ভয়ঙ্কর হামলা থেকে কিভাবে বাঁচবে ইসরায়েল? মার্কিন গোয়েন্দা কর্মকর্তাদের বরাত দিয়ে ওয়াল স্ট্রিট জানিয়েছে, ইসরায়েলে উত্তর বা দক্ষিণ অঞ্চলে এই হামলা হতে পারে। বলা হচ্ছে, এমন ভয়ঙ্কর হামলার মুখে আর কখনোই পড়েনি ইসরায়েল। দিন কয়েক আগে দামেস্কে ইরানের দূতাবাসে হামলার পর এখন ইসরায়েলের আর কোনো দূতাবাসই নিরাপদ নয়, এমন হুমকি আসে ইরানের সর্বোচ্চ নেতার পক্ষ থেকে। এরপর থেকেই মূলত রাতের ঘুম হারাম ইসরায়েলের। এবার ৪৮ ঘন্টার মধ্যে চূড়ান্ত হামলার ঘোষণায় দিনের ঘুমটাও গেল। এরই মধ্যে পশ্চিম তীরে ফিলিস্তিনিদের কাছে আরও অস্ত্র সরবরাহে গোয়েন্দা এবং স্বাধীনতাকামীদের নিয়োগ করেছে ইরান। এজন্য মধ্যপ্রাচ্য জুড়ে একটি গোপন চোরাচালান রুট পরিচালনা করছে তেহরান। বিশ্লেষকরা বলেছেন, ইরানের এই অভিযান প্রায় ২ বছর আগে শুরু করেছে। অর্থাৎ ইসরায়েলকে উচিত শিক্ষা দেওয়ার পরিকল্পনা ইরান বহু আগেই নিয়েছে। ইসরায়েল কল্পনাই করতে পারেনি ইরান এমন ভয়ঙ্কর পরিকল্পনা করতে পারে। ইরানের এমন পরিকল্পনায় তারা স্তম্ভিত হয়ে গেছে। ইসরায়েল জানতে পেরেছে, ইসরায়েলের সরাসরি হামলা করার জন্য ইরান নিয়োগ দিয়েছে আরব বেদুইনদের, যে বেদুইনদের ভয় পায় আরবের ভয়ঙ্করের র্যাটল স্ন্যাকও। এ খবরে দৌড়াদৌড়ি শুরু হয়েছে জালেমদের শিবিরে। এই পৃথিবীতে ইসরায়েলের মতো নিঃসঙ্গ কোনো রাষ্ট্র নাই। গাজায় এতদিন যা করে আসছে ইসরায়েল, তাতে সারা দুনিয়ায় দেশটিকে বাতিলের তালিকায় ফেলে দিয়েছে। একা ইসরায়েল কিভাবে ইরান, হামাস, হিজবুল্লাহ, হুতি এবং সবশেষ বেদুইনদেরকে মোকাবেলা করবে, সেটা দেখতে খুব বেশি অপেক্ষা করতে হবে না, মাত্র ৪৮ ঘন্টা। এরপরই হয়তো বিশ্ব এক নতুন ভোর দেখতে চলেছে, যেখানে ইসরায়েল নামক এক জালিম রাষ্ট্র আর নিরীহ মানুষ হত্যাকারীর বিষবাষ্প মিশে নেই। আসসালামু আলাইকুম, আমি নাইম, দক্ষিণ কোরিয়া থেকে। মাত্র ঘুমাইছিলাম, ঘুম থেকে উঠলাম, উঠেই খুশির সংবাদটা আপনাদের সাথে শেয়ার করতে চাইলাম। যারা এ যাবৎকালীন বীরদের বিরুদ্ধে ইসরায়েলের প্রতি মনের মধ্যে ন্যূনতম গোসার রাগ যেগুলো জমছিল, আজকে আপনারা আনন্দের সহিত তা শেয়ার করতে পারেন। দর্শক, খেলা কিন্তু শুরু হয়ে গেছে। ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে জানিয়ে দিন যে ইরান আসলে এবার কথা রেখেছে। মার্কিন যুক্তরাষ্ট্র বলছিল যে কয়েক ঘন্টার মধ্যে যে কোনো একটা অ্যাকশনে চলে যাবে ইরান। এবার সেই অ্যাকশনটা হতে পারে ইরান তাদের নিজস্ব ভূমি থেকে কোনো রকেট অথবা ড্রোন অথবা ক্ষেপণাস্ত্র দিয়ে আঘাত করবে, অথবা পাশাপাশি ইরানের যে অলিগার্স আছে, হচ্ছে লেবাননের হিজুরা বা ইরাকে থাকা আমাদের বীররা, তাদের যে কোনো কারোর মাধ্যমে একটা বড় ধরনের আক্রমণ চালাবে। আশঙ্কাটা এবার বাস্তবে পরিণত করেছে আমাদের লেবাননের হিজুবীররা। ইসরায়েলে যে কোনো মুহূর্তে হামলা চালাতে পারে ইরান। আর এই ঘোষণার পরপরই একের পর এক যখন আমরা এই নিউজ করছি, রকেট হামলা চালাচ্ছে আমাদের হিজুরা। দক্ষিণ লেবানন থেকে অলরেডি ইসরায়েলের যে আপনার সামরিক এরিয়াগুলো আছে, সেখানে
50টিরও বেশি রকেট হামলা করেছে আমাদের হিজু ভাইরা। দর্শক, হিজুদের এই হামলায় হতাহতের পরিমাণটা কতটুকু সেটা সম্পর্কে এখন পর্যন্ত কোনো তথ্য পাওয়া যায়নি। তবে সর্বশেষ তথ্য হচ্ছে লেবাননের হিজুরা সীমান্তে তাদের অবস্থান শক্ত করেছে। এখন আপনার হোয়াইট হাউস সহ মার্কিনের কি বলা হয় যে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা নিশ্চিত করছেন যে এটাই সর্বশেষ হামলা না, এর চেয়েও আরো বড় ধরনের হামলা আপনার ঘটতে যাচ্ছে। ইসরায়েল বলছে আত্মরক্ষা এবং আক্রমণ উভয় দিক থেকেই তারা প্রস্তুত আছে। আপনার এই হামলার পরপরই যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কার্বি বলছেন, কোন আকারে, কোন মাত্রায়, কোন সুযোগ নিয়ে আরো হামলা হতে পারে তা আমি বলতে পারছি না, তবে এতটুকু বলছি যে আরো বড় ধরনের কোনো ঘটনা মধ্যপ্রাচ্যে ঘটতে যাচ্ছে, আর আমেরিকা বিষয়টিকে নিবিড়ভাবে দেখছে। অপর অন্যান্য মার্কিন কর্মকর্তা এবং আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর এবং গোয়েন্দা সংস্থাগুলোর বরাত দিয়ে যেটা সামনে এসেছে যে এই মুহূর্তে ইসরায়েলের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জিং হয়ে উঠবে ইরান যদি তাদের ভূমি থেকে যে 100টা ড্রোন এবং ক্ষেপণাস্ত্রের কথা বারবার আলোচনায় উঠে এসেছে যদি সেগুলো প্রকৃতপক্ষে ছড়ে দেয় তাহলে সেগুলোকে আপনার কি বলা হয় যে ঠেকানো। এখন দক্ষিণ লেবাননে ইসরায়েলের এখানে দুইটা জিনিস আছে। প্রথমত হচ্ছে অস্ত্র সংরক্ষণাগার। গেল কয়েকদিন আগে এই উত্তেজনাটা প্রথম দিকে যখন আপনাদের খেয়াল থাকার কথা, তখন আমাদের লেবাননের ভূখণ্ডে একটা হামলা কিন্তু চালিয়েছিল ইসরায়েল, আর সেই হামলাটা হয়েছিল হিজু বীরদের যেখানে সামরিক প্রশিক্ষণ বা প্রশিক্ষণ শিবির কেন্দ্র, যারা সেখানে নতুন জয়েন করে তাদেরকে সেখানে ট্রেনিং করা হয়, আর সেই ট্রেনিং করা এরিয়ার মধ্যেই বিমান হামলা চালিয়েছিল। সেখানে সম্ভবত 11 থেকে 12 জন কিন্তু নিহত হয়েছিল। এখন হিজুদের এই আক্রমণ এটা কি প্রকৃতপক্ষে ইরানের নির্দেশে যে আক্রমণটা হবার কথা সেইটাই, নাকি আসলে ধরেন হিজুরা নিজেদের প্রতিশোধটা নেওয়ার জন্য আসলে আক্রমণটা চালিয়েছে? এটা কিন্তু অনেকটা ধোঁয়াশা রয়ে গেছে। ইসরায়েলের ভূমিতে হিজুদের আক্রমণের পর ইরান তাৎক্ষণিকভাবে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি যে এটা তাদের যে প্রতিশোধের ওয়াদা ছিল জাতির প্রতি সেটা কিনা। তবে খুব শীঘ্রই, মাত্র তো ঘটনাগুলো ঘটছে, ইরান হয়তো তাদের অবস্থান ব্যক্ত করবে। তবে এ যাবৎকালীন কখনোই লেবানন থেকে ইসরায়েলের ভূমিতে যতগুলো হামলা হয়েছে সেগুলোর দায়ভার বা সেগুলো নিয়ে কিন্তু কোনো ধরনের কথা বলেনি। তবে ইসরায়েলের প্রতিরক্ষা। সম্মানিত দর্শক, আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখেছেন এবং এই ভিডিওটি দেখে আপনারা অনেক কিছু বুঝতে পেরেছেন। আর আপনার যদি এই ভিডিওর উপর কোনো গুরুত্বপূর্ণ মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানান। আর আজকের ভিডিওটি এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।